দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ঘাড় ধাক্কা দিয়ে বের করানো হলো সন্দীপ ঘোষের আইনজীবীকে। উত্তাল হিয়ারিং কক্ষ। সন্দীপকে বাঁচাতে গিয়েই বিপদে পড়ল মমতা অভিষেক। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। সন্দীপ ঘোষের বেআইনি বাড়ির শুনানি ঘিরে উত্তপ্ত পুরো হিয়ারিং কক্ষ। মাঝপথেই শুনানি বন্ধ, বেরিয়ে গেলেন সন্দীপ ঘোষের আইনজীবী। মিলল না বাড়ির নকশা, ঠিক বাড়ির কতটা অংশ বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে সেই তথ্যেরও হদিস মেলেনি। দাবি অভিযোগকারীর, সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি বেআইনি জানিয়ে ইতিমধ্যেই সেই নির্মাণকে নোটিশ লাগিয়ে দিয়েছে কলকাতা পুরসভা। আজকে পুরসভায় সেই সংক্রান্ত বিষয়ে শুনানি ছিল। শুরু থেকেই রীতিমতো তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন পুরসভার তরফে শুনানির দায়িত্বে থাকা আধিকারিক এবং অভিযোগকারী অংশুমান সরকার, যার জেরে মাঝপথে থমকে গেল শুনানি। বেরিয়ে গেলেন সন্দীপ ঘোষের তরফে আসা আইনজীবীও। অভিযোগকারী অংশুমান সরকারের অভিযোগ, শুনানির জন্য গুরুত্বপূর্ণ কিছু নথি থাকা প্রয়োজন, সেগুলি আনার ব্যাপারে কোনো সক্রিয় ভূমিকা নেই পুরসভার। তার দাবি, সন্দীপ ঘোষকে বাঁচাতে চাইছে পুরসভা, এটা স্পষ্ট হয়ে গিয়েছে। অন্যদিকে সন্দীপ ঘোষের আইনজীবীর বক্তব্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে এই ব্যাপারে একটা স্থগিতাদেশ মিলেছে, কিন্তু পুরসভা শুনানি চালাতে পারবে। বেশ কিছু নথি এদিন পুরসভা দেখাতে পারেনি। বেরিয়ে যাওয়ার সময় বললেন, পরবর্তীকালে যেদিন শুনানির সময় দেওয়া হবে সেই সময় আসব, কিন্তু এখানেও রয়ে যাচ্ছে বেশ কিছু প্রশ্ন। দীর্ঘদিন হাতে সময় পাওয়ার পরেও কেন সন্দীপ ঘোষের বাড়ি সংক্রান্ত নকশা হাতে এলো না? একই সঙ্গে কতটা অংশ বেআইনি তা কেন নিশ্চিত করতে পারল না পুরসভা? কেন এত টালবাহানা? এদিকে এদিনই অংশুমান সরকার হিয়ারিং অফিসারের সামনে কার্যত জোর গলায় দাবি করেছেন ওই বাড়ি সম্পূর্ণ বেআইনি, এভাবে ঝুলিয়ে রাখা যাবে না। কেন কোনো তথ্য জোগাড় করতে পারল না পুরসভা, সেই প্রশ্ন তোলেন তিনি। এই লড়াই তিনি চালিয়ে যাবেন বলেও হিয়ারিং অফিসের সামনে জোর হুঙ্কার দিয়েছেন। স্বাভাবিকভাবেই গোটা বিষয়টি নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে হিয়ারিং কক্ষ। আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন, ইচ্ছে করেই সন্দীপ ঘোষের বিভিন্ন নথি লুকোনোর চেষ্টা করছে পিসি ভাইপোর এই তৃণমূল সরকার। কারণ সন্দীপ ঘোষের ওই নথিতেই লুকিয়ে রয়েছে পিসি ভাইপোর কালো টাকার হিসাব, তাই ওই সমস্ত নথি কিছুতেই বাইরে বের করানো হচ্ছে না, এমনটাই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো দর্শক, আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মতামতকে কতটা সমর্থন করছেন? সত্যি কি সন্দীপ ঘোষের নথি বাইরে বেরিয়ে এলে পিসি ভাইপোরও খেলা শেষ হয়ে যাবে? এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।